দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে, যেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ৭২-এর যে সংবিধান রয়েছে সেই সংবিধানের একটি প্রতিকৃতি নিয়ে এসে সেটা কিন্তু কুশদাহ করা হচ্ছে। এখানে আগুন ধরিয়ে কিন্তু সেই ৭২-এর সংবিধান তারা পুড়িয়ে দিচ্ছে। দর্শক, ৭২-এর সংবিধান বাতিলের দাবিতে তারা এই আজকের শাহবাগে এই কুশদাহ কর্মসূচিটি তারা দিয়েছে, যেখানে একটি ৭২-এর সংবিধানের একটি প্রতিকৃতি তারা বানিয়ে সেটাতে আগুন ধরাচ্ছে। বাহাত্তরের সংবিধান আসলে যে জেনজি যারা রয়েছে সেই জেনজি কিন্তু আসলে ৭২-এর সংবিধান চায় না, এমনটি কিন্তু আসলে জেনজিরা বা এখানে যারা এই কর্মসূচিটি তারা দিয়েছে তারা কিন্তু দাবি করছে যে আসলে ৭২-এর সংবিধানের জন্য কিন্তু এই জুলাই আন্দোলন বা এই জুলাই অভ্যুত্থান হয়নি, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য তারা এই জুলাইয়ের এতগুলো জীবন বা এতগুলো মানুষ হতাহত এটি কিন্তু শুধু সরকার পরিবর্তনের জন্য করেনি বলে এমনটি তারা দাবি করছে। তারা চেয়েছিল, তারা বলেছিল তারা যে এই গণঅভ্যুত্থানটি হলো একটি পরিবর্তন, যে পরিবর্তনটি সাধারণ মানুষের পুরো সরকার এবং কি পুরো সিস্টেমের একটি পরিবর্তন হবে, এমনটি কিন্তু আসলে কথা ছিল এবং কি এমনটি কিন্তু বলেছিল। সে কারণেই কিন্তু এই যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানটি কিন্তু ঘটেছিল। দর্শক, জুলাই অভ্যুত্থানে একটি বড় পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু এই এত বড় একটি অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পর বিএনপি সরকার দল গঠন করলেও কিন্তু তারা আসলে যে ৭২-এর যে সংবিধান সেটি বাতিল করার কথা থাকলেও তারা আসলে এই ৭২-এর সংবিধানকে তারা বাতিল করতে চাচ্ছে না, বরং তারা এটিকে সংস্কার করতে চাচ্ছে। আর অপরদিকে আসলে জেনজি যারা রয়েছে বা বিরোধী দল তারা কিন্তু এই ৭২-এর সংবিধান কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে নতুন সংবিধান জুলাই সনদের ভিত্তিতে একটি সংবিধান গঠনের দাবি কিন্তু করে আসতেছিল। বিশেষ করে আমরা দেখেছি যে সংসদ অধিবেশনগুলোতে বিরোধী দল বরাবরের মতোই তারা বলে আসছিল যে এই ৭২-এর সংবিধান সম্পূর্ণ ছুঁড়ে ফেলার বিষয়টি এবং নতুন করে সংবিধান গঠন করা জুলাই সনদের ভিত্তিতে। আমরা দেখেছিলাম যে এই জুলাই সনদে কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা সবাই কিন্তু স্বাক্ষর করেছিল এবং কি জুলাই সনদের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে সংবিধান প্রণয়নের কথা ছিল, কিন্তু নির্বাচনের পর কিন্তু সরকার গঠন করার পর বিএনপি যে সরকার সেই সরকার কিন্তু এখন ৭২-এর সংবিধানকে প্রাধান্য দিয়ে মূলত কিছু বিষয় তারা সংস্কার করার চেষ্টা করছে। কিন্তু অপরদিকে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন রাজনৈতিক দল, যদি বলি বিরোধী দল, তারা কিন্তু এই ৭২-এর সংবিধানকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটি সংবিধান প্রণয়নের কথা কিন্তু বলে আসছে, যার কারণে আজ কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধী দল বেশ গত কয়েকদিন আগে কিন্তু কর্মসূচিও করেছে, মিছিল করেছে তারা, বিক্ষোভ মিছিল, এবং কি এটি এখনো আজ শাহবাগে একটি জেনজির একটি সংস্থা তারা কিন্তু আজ এই কুশদাহ ৭২-এর যে সংবিধান এই সংবিধানের কুশদাহ কিন্তু তারা আজ করছে। যেমনটি তারা স্লোগান দিচ্ছে, দেখানোর চেষ্টা করছি যে ভারতীয় সংবিধান মুজিববাদী সংবিধান এই বাকশালী সংবিধান তুমি কে আমি কে ইনকিলাব। দর্শক, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ৭২-এর সংবিধান মানি না, মুজিববাদের এই সংবিধান মানি না, এবং তারা একটি নতুন সংবিধান বা জুলাই সনদের ভিত্তিতে একটি সংবিধান কিন্তু তারা চাচ্ছে। জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদী সংবিধান মুজিববাদ
ইনকিলাব ইনকিলাব দর্শক, আমরা একজন এখানকার যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে কেন এই ৭২-এর সংবিধানটি বাতিল করার চেষ্টা বা চাচ্ছে না। ভাই, একটু কথা বলেন ভাই। চালিয়ে দাও পুড়িয়ে দাও ৭২-এর সংবিধান চালিয়ে দাও পুড়িয়ে দাও দিল্লিমুখী রাজনীতি চলবে না চলবে না দিল্লিমুখী রাজনীতি চলবে না চলবে না। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে ৭২-এর সংবিধান বাতিলের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন সংবিধান বা সাধারণ মানুষের চাওয়ার সংবিধান, যেটি আসলে গণভোটের রায়ের মধ্য দিয়ে এই সংবিধান প্রণয়নের আসলে কথা ছিল। যে গণভোটটি হয়েছিল সেই গণভোটে কিন্তু ৭০% ভোট পেয়ে আসলে জয়ী হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেটিকে উপেক্ষা করে কিন্তু সংবিধানের যে বিষয়টি পরিবর্তনের যে বিষয়টি সেটি কিন্তু তারা তেমন একটি আসলে তারা চাচ্ছে না আসলে এই সংবিধানটি পরিবর্তন করতে। কিন্তু এই সংবিধান পরিবর্তনের জন্য কিন্তু গণভোটটি করা হয়েছিল, কিন্তু গণভোটে তারা আসলে ৭০% ভোট পেয়েছিল। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যিনি আসলে এই ৭২ সংবিধান বাতিলের জন্য এখানে এসেছেন। সংবিধানটি আসলে কখন রচনা হয়েছিল? যখন